কি হয়েছে? তোমরা এরকম কেন করছো? বলো না, কি আছে লালকুঠিতে? আপনারা তো এখানে থাকতেন না ম্যাডাম, তাই হয়তো জানেন না। 12 বছর আগে লালকুঠিতে আমার ছেলেটা এমন ছিল না জানো। 12 বছর আগে ও খুব নম্র, ভদ্র, মিশুকে ছিল। তারপর কি জানেন আপনি? 12 বছর কি হয়েছে? 12 বছর আগে কি জানেন আমার অতীত সম্বন্ধে? 12 বছর আগে? অনু, অনু, রেডি? কি তুমি এখনো রেডি হওনি? কি করছেন আপনারা? কতক্ষণ ধরে ওকে সাজাচ্ছেন অথচ ও এখনো রেডি হয়নি? আরে বাবা, আইবুড়ো ভাতের সময় চলে যাচ্ছে তো। মা কি? মা ওরা কিছু একটা বলছিল আমাকে লালকুঠি নিয়ে। লালকুঠি? এখানে লালকুঠির প্রসঙ্গ কোত্থেকে? আপনারা এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, এতক্ষণ ধরে ও রেডি হয়নি, ওকে রেডি করুন। এই তো ম্যাম, এক্ষুনি হয়ে যাবে, আর 10 মিনিট। আসুন আসুন, আপনি বসে যান। কি বলছিলে একবার বলো না আমাকে। আমি তো কিছু বলিনি ম্যাডাম, কাজলটা ঠিক করে দিই। কি এমন কথা বলতে যাচ্ছিল ওরা? 12 বছর আগে লালকুঠিতে কি হয়েছিল? স্যার, আসবো? আসুন। দেখুন, পানাগড়ের ক্লায়েন্টদের সঙ্গে আমাদের যে মিটিংটা হয়েছে তাতে ওরা আমাদের কালেকশন খুবই পছন্দ করেছে। সো ওরা ওদের অর্নামেন্টের যে কালেকশনটা লঞ্চ করবে তার মধ্যে এক্সক্লুসিভলি আমাদের পার্টের সঙ্গে ওরা একটা ডিল করতে চাইছে। খুব ভালো স্যার, খুব ভালো। সেসব পরে হবে স্যার, অনেক সময় আছে। আসলে আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। কি হয়েছে বলুন তো? এনি প্রবলেম? না স্যার, না না, ইস্যু 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 ইস্যু। এখানে রাখো, এখানে রাখো। এগুলো কি? খাবার স্যার। আমরা জানি আজ আপনার আইবুড়ো ভাত, আপনি কাজ পাগলা মানুষ, তাই অফিসে চলে এসছেন। আমরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্টটা করেছি স্যার। আমরা সবাই মিলে আজ আপনাকে আইবুড়ো ভাত দেবো স্যার। এটা কার আইডিয়া? আমার স্যার। খুব জঘন্য আইডিয়া। তোমরা এখানে কি করতে আসো? আপনি এখানে কি করতে আসেন? কাজ করতে তো? তা কাজ না করে কাজকর্ম শিখিয়ে তুলে আইবুড়ো ভাত দিচ্ছেন কেন? কি কি কথার উত্তর দিন, কোনো মানে হয়? রিডিকিউলাস। হ্যাঁ স্যার, রিডিকিউলাস, রিডিকিউলাস স্যার। আমি স্যার ওদের অনেক বারণ করেছিলাম স্যার, অনেকবার কথা শোনেনি স্যার। যা করেছে স্যার সমস্ত কিছু ওরা করেছে। দেখলি 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 কিভাবে আমাদের কেসটা খাওয়ালো? ম্যানেজার তো নয়, জানো তো ড্যামেজার। এটা আমার লাস্ট ওয়ার্নিং, এরকম যেন আমি আর না দেখি অফিসে। হ্যাঁ, সব 5 মিনিটের মধ্যে ক্লিয়ার করুন। উফ, স্যারের মেজাজ সবসময় সপ্তমে চলে থাকে। জানাই না অনামিকা ম্যাডামের বিয়ের
লেয়াজি মাংস। স্যারের ধমক খেয়ে না পেটটা একেবারে খালি হয়ে গেছিল। তোর পছন্দের সব খাবার বানিয়েছি অনু। চিংড়ি মাছের মালাইকারিটা আমি নিজে হাতে বানিয়েছি। আমি জানি তুই খেতে খুব ভালোবাসিস। তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, আর তো কখনো আমার কাছে তুই বায়না করবি না, তাই না বল? এরকম কেন করছো মা? আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে আমি কি এখান থেকে চলে যাচ্ছি? আমি কি পর হয়ে যাচ্ছি? দেখো, আমার যখন মন ভালো থাকবে আমি কিন্তু তোমার কাছেই আসবো, তোমার গলা জড়িয়ে তোমাকে সব গল্প বলবো। আমার যখন দুঃখ হবে তোমার কোলেই তো মাথা রাখবো, তোমার কোলে মাথা রেখে কাঁদবো। যখন রাগ হবে তখন কিন্তু এসে ঝগড়া করব। আবার যখন কিছু আবদার করার থাকবে তোমার কাছে আবদার করব, যেমন এতগুলো বছর করে এসেছি। যত আল্লাহ তো মায়ের সঙ্গে, বাবা তো বানের জলে ভেসে এসেছে। দেখেছো, দেখো কিরকম হিংসে করছে তোমাকে। বাবা, তোমাকে ছাড়া তো আমি কিছুই না। তোমার কথা আমি আলাদা করে কি বলবো বলো তো? দেখো, আজকে আমি যা কিছু পেয়েছি, যা কিছু করেছি, যতটুকু করেছি সব তো তোমাদের জন্য। তুমি না থাকলে আমি তো কোথায় হারিয়ে যেতাম। তাই আমার যতই বিয়ে হয়ে যাক, অন্য বাড়িতে চলে যাই, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, তোমাদের কখনো ভুলতে পারবো না। আমার না একটা বায়না করতে ইচ্ছে করছে। বায়না? কি বায়না? আমাকে একটু খাইয়ে দাও না প্লিজ, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ মা। সন্ধেবেলায় কিন্তু তোর মেহেন্দি, সঙ্গীত এগুলো আছে। ওদের বাড়ির থেকে লোকজনও আসবে। তাড়াতাড়ি কিন্তু মেটাতে হবে সবটা। আমি জানি এই বিয়ে দিতে আমি কি কি করছি অনু। এই বিয়েটা একবার হয়ে যাক, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আরে কি ব্যাপার, সবাই কোথায়? রেডি হয়নি নাকি? ও বাবা, আমি কিন্তু রেডি। মা, এনগেজমেন্টের দিন আপনার শরীর খুব খারাপ ছিল, আমি ভীষণ চিন্তায় ছিলাম। আজকে তো একেবারে ফিট দেখছি। একেবারে ফিট। ও মা, ফিট হব না? আমার নাতির বিয়ে বলে কথা। আমরা এসে গেছি একদম রেডি মহিমা। হ্যাঁ, কিন্তু বাকিরা কোথায়? বাকিদের একজন এসে গেছে।
মনি, বলছি কি তুমি রাগ করো না, আমার মনে হচ্ছে তোমাদের সাথে না আমি যেতে পারবো না। আসলে আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না গো। সে কি মানে হঠাৎ করে কি হলো, শরীর খারাপ করছে খুব? না, আমি বরং ডক্টরকে একটা খবর। না 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 না, ডাক্তার ডাকার মতো কিছুই হয়নি মনি। আসলে ওই হয় না যে শরীরটা মাঝে মাঝে একটু ম্যাচ ম্যাচ করে। আমার মনে হচ্ছে একটু যদি বিশ্রাম নিই আমি ঠিক হয়ে যাব। তোমরা বরং ঠাকুর ঠাকুর করে এগিয়ে পড়ো। না না মা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দেখো, শরীর খারাপ হলে ডাক্তার দেখাতেই হবে, এটা তো। আমি বলছি ডাক্তার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলি কি, তোরা এগো, তোরা রওনা দে, আমি বাড়িতে থাকছি ওর সাথে। না না বাবা, আমি বলছি আমিও থেকে যাই, মায়ের কখন কি দরকার পড়ে। আরে তোমরা কি ছেলে মানুষে শুরু করলে বলো তো? আমি তো বলছি মানে শরীর খারাপ হয়েছে ঠিকই, কিন্তু মানে সেরকম কিছু না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। আর কি জানো তো, ওখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, নাচ হবে, গান হবে, আমি ছাতের মাথায় ওখানে গিয়ে কি করবো বলো তো? তোমরা বরং বেরিয়ে পড়ো। মনি, আমি ঠিক আছে মনি, তুমি চিন্তা করো না। যার বিয়ের জন্য এত কিছু, সেই মানুষটাই তো যাচ্ছে না, আমরা ওখানে গিয়ে কি করব? বিথি, বিথি, আমার শরীরটা না এমনিতেই খুব খারাপ, একদম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু কথা বলবি না। আজকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, সেখানে এমন কোনো কথা বলিস না যাতে সবার মনটা খারাপ হয়ে যায়। তাছাড়া বিক্রম তো এমনিতেই কোনো অনুষ্ঠানে যায় না, সেটা আমরা সবাই জানি, তাহলে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু কথা বলছিস? বিশাখাকে আজ একটু অন্যরকম লাগছে। মাকে এভাবে রাগ করতে দেখিনি তো কোনোদিন। আরে বোঝাও ওকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চেঁচামেচি করো না, তুমি একটু শান্ত হও। তুমি ঠিক আছে, আমরা বেরোচ্ছি, রওনা দিচ্ছি। আর শোনো, কিছু দরকার পড়লে আমাকে ফোন করো, ঠিক আছে? তোরা এত চিন্তা করিস না, দেখ আমি একটু বিশ্রাম নিলেই না ঠিক হয়ে যাব। তোরা বরং মন প্রাণ খুলে আনন্দ কর, কেমন? যা মনি, আমি ঠিক হয়ে যাব মনি, তোমরা এগিয়ে পড়ো, আর সময় নষ্ট করো না। তুমি শিওর তুমি যাবে না? একদম একদম, যাও। চলো সবাই, মা আসো। হ্যাঁ চলো। খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ একদম। এগোলাম। হ্যাঁ, দাঁড়িয়ে রইলি কেন, যাবি না? আপনার কি কিছু প্রয়োজন আছে? না না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তোমার একটা কি কাজ ছিল না, যেটার জন্য একটু যেতে হতো? আমি বলি কি, তুমি কাজটা সেরে এসো না। হ্যাঁ, আমি তো বাড়িতে আছি, তাছাড়া রূপালীও আছে, যাও না। রূপালী, রূপালী। হ্যাঁ ম্যাডাম, বলুন। বলবো কি, তুমি জানো তো ট্রেন আজকে একটা অবরোধ হচ্ছে, কি একটা রেল রোকো নাকি, তুমি জানো না? না, আমি তো কিচ্ছু জানি। তাহলে তো তোমার বাড়িতে পৌঁছতে খুব দেরি হয়ে যাবে রূপালী। না 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 না, আমি বলি কি, তুমি না বেরিয়ে পড়ো। কিন্তু ম্যাডাম, বৈশালী ম্যাডামের তো এখনো খাওয়া হয়নি, আমি এখন মানে। আরে খাওয়া দাওয়ার ব্যাপার তো, ওটা আমি ঠিক সামনে নিতে পারবো, আমি তো আছি। আর তাছাড়া বেশ কয়েকদিন ধরে দেখছি বৈশালী তো বেশ শান্তই আছে, ও আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, বৈশালী ম্যাডাম যদি কিছু একটা রূপালী, তোমার ছোট ভাইটা সেটা তো বাড়িতেই একা আছে, তোমার পৌঁছতে দেরি হলে কি হবে বলো তো? তার উপর যদি আবার এই রেল অবরোধ, মানে। ঠিক আছে, আমি 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 বরং যাচ্ছি, কিন্তু ম্যাডাম আপনি প্লিজ দেখে রাখবেন, প্লিজ দেখে রাখবেন। আমি ঠিক ম্যানেজ করে নেবো, তুমি যাও। ম্যাডাম, হ্যাঁ আমি তাহলে আসছি, আপনি প্লিজ দেখে। আমি এখন আর ইয়ে করো না, চাও।
এতক্ষণে পেরেছি সব কটাকে বাড়ির বাইরে বার করে দিতে। এখন আমি আমার কাজটা বিনা বাধায় সারব। নমস্কার নমস্কার, আপনাদের অপেক্ষায় করছিলাম। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? মা আসল লোককে দেখতে পাচ্ছি না তো, মানে আমাদের হবু বৌমা কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। অনু, অনু, এক মিনিট। হ্যাঁ, আরে আমরা তো থাকছি রে, তুই এরকম করছিস কেন? অনামিকা, কষ্ট হচ্ছে না খুব? বাড়ি ছেড়ে চলে যেতে হবে বলে আমি বুঝতে পারছি সব। আরে বাবা, আমিও তো একটা মেয়ে, আমি তো জানি এতদিনের চেনা পরিবেশ, চেনা পরিবার থেকে হঠাৎ করে একটা অচেনা পরিবেশে গিয়ে থাকতে বড্ড কষ্ট হয়। কষ্ট পেও না। ওই যে বললাম, লালকুঠিতে তুমি ও বাড়ির মেয়ে হয়েই থাকবে। দেখি দেখি দেখি, তুমি তো আমার নাতবো। হ্যাঁ, আর জানো তো, আসলের চেয়ে সুদ অনেক মিষ্টি, তাই তুমি আমার মিষ্টি নাতবো। লক্ষ্মী বে, লক্ষ্মী বে। আরে আরে কি কেস বলো তো, তোমরা মহিলা মহল এক জায়গা হলেই একদম একটা কান্না কাটি, চোখে জল, ইমোশনাল অত্যাচার। অনামিকা, তোমার কাছ থেকে তো আমি এটা এক্সপেক্ট করিনি। তুমি একটা রকিং মেয়ে, আমাদের হবু বৌদি। হ্যাঁ, আজকে সঙ্গীত কোথায় ঢিনচাক হবে তা না। আচ্ছা, বিক্রম এলো না?
একটু দাঁড় করান। হ্যালো, আজ সঙ্গীত হচ্ছে ভিক, সবাই খুব আনন্দে আছে, এত আনন্দে আছে যে নাচানাচি করছে। তুই আনন্দে আছিস তো ভিক? আজ অনামিকা হাসছে, বিয়ের পর ওর এই হাসি মুখটা থাকবে তো? ওকে তুই নিজের জীবনে জায়গা দিতে পারবি তো ভিক? আরো একবার ভেবে দেখ তুই কি করতে চলেছিস। এটা আমি কি করছি? একটা নতুন জীবন শুরু করতে চলেছি, তাও কিনা মিথ্যের ভিতের উপর দাঁড়িয়ে। এটা তো অনামিকা ডিজার্ভ করে না। অনামিকা সবটা সত্যি জানা ডিজার্ভ করে। আমি কি করছি? না না, এটা হতে পারে না। আমি অনামিকাকে আর অন্ধকারে রাখবো না। যেভাবেই হোক অনামিকাকে সব সত্যি জানাতেই হবে।